বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা। তোমরা যারা দাখিল পরীক্ষা দিবা, তো দাখিল পরীক্ষা তোমরা জানো যে একটা দরখাস্ত আরবি দ্বিতীয় পত্রে একটা দরখাস্ত লিখতে হয়। দরখাস্ত আমরা 3টা দরখাস্ত এই বছর সাজেশন করেছি, তো 3টাতে একটা কমন থাকবে ইনশাল্লাহ। তো দরখাস্ত মাত্র কয়েক লাইন লিখেই তুমি 10 নম্বর পাবা, দরখাস্তে 10 নম্বর। তো দরখাস্তে 10 নম্বর তুমি সঠিক যদি নির্ভুল লিখতে পারো, নির্ভুল সুন্দর করে দিয়ে লিখতে পারো, 10তে 10ই পাবা। তো প্রিয় শিক্ষার্থী, দাখিল পরীক্ষা একটি মডেলে যে কোনো দরখাস্ত লেখার কৌশল। তুমি একটা সিস্টেম শিখে রাখবা যে ওইটার থেকেই 3টা লিখতে পারবে, এমন একটা সিস্টেম আমি এখানে লিখে রাখছি যে 3 পদ্ধতিতে যদি 3টা শিখো তে মনে রাখা খুবই কঠিন। তোমাকে 3টা মনে রাখতে হবে, আর যদি এইভাবে শিখো তাহলে একটা ধাঁচ মনে রাখলেই তোমার 3টা লিখতে পারবা। তুমি যদি 3টা আলাদা আলাদা শিখো তাহলে আলাদা আলাদা মনে রাখতে হবে, আলাদা আলাদা কৌশল জানতে হবে। একই কৌশলে যদি মনে রাখো শিখো তাহলে 3টাকেই মনে রাখা ধরে রাখা খুবই সহজ। এই জন্য প্রিয় শিক্ষার্থী, এমনকি এই দরখাস্তর মডেলটা শিখে রাখলে যে কোনো দরখাস্ত তুমি এই মডেলে দিতে পারবা, যে কোনো দরখাস্ত আসো তুমি দিতে পারবা। তো আমরা তো আশা করতেছি যে 3টার একটা কমন থাকবে ইনশাল্লাহ। 3টা হলো তলাবুল ইজারাতিল লিল মরজে, অসুস্থতার জন্য অনুমতি চেয়ে ছুটি, তলাবুল ইলতিহাকি বিশ্বফিল আলেমী, আলিম ক্লাসে ভর্তির জন্য আবেদন, তলাবুল শাহাদাত তাজকিয়া, প্রশংসাপত্র চেয়ে আবেদন। তো আমরা 3টারই আলাদা আলাদা একটু করে মডেল মাঝখানে কীভাবে লিখবা আমরা একটু আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী, প্রথমে তোমরা জানো যে ইলা মানে বরাবর, মুদির ইল মাদ্রাসা মাদ্রাসা প্রধান বা প্রিন্সিপাল, আল মাদ্রাসাতুল আলিয়াত ঢাকা, একটা মাদ্রাসার নাম লিখতে হয় এবং ঠিকানা দিতে হয়। তা আমরা একটা ছোট করে নাম ঠিকানা একসাথে হয়ে গেছে মাদ্রাসাতুল আলিয়াত ঢাকা, এই জন্য এটা আমরা লিখছি। মাউজু কি লিখবা? মাউজু লিখবা একান্তে একটা বিষয় না এখানে লিখে রাখবা। মাউজুটা এখানে লিখবা। মনে করো যদি আসে তলাবুল ইজাতিল মার্জি, তাহলে তলাবুল ইজাতিল মার্জি এখানে ডাইরেক্ট বসায় দিবা, তলাবুল ইজাতিল মার্জি। তারপরে সাইদুল মুহতারম। আর যদি আসে তলাবুল ইলতিহাকি ফিসবিল আলমী, তাহলে এটা সরাসরি এখানে বসায় দিলেই হয়। আর যদি এটা আসে সরাসরি এটা বসায় দিলেই হয়। তা মাউজুটা ওখান থেকে বসাবা। সাইদুল মুহতারম জনাব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু, বা'দা তাহিয়াতিল মুবারাকাতি ওয়াসসালামিল মাসনুনি, উফিদুকুম ইলমান বিআন্নী তালিবুন মুওয়াজিফুন। সালামবাদ বিনীত নিবেদন এই যে আমি আপনার মাদ্রাসার ফিসফিদ দাখিল ক্লাসের মিন মাদ্রাসাতিকুম শাহির, আপনার মাদ্রাসার নিয়মিত একজন ছাত্র। তারপরে এই মাঝখানে কী দিবা, এই মাঝে কী দিবা, এইটা যে তলাবুল ইজাতিল মর্জা সেটা বসাবা। যদি তলাবুল ইলতিহাকি ফিসফিল আলমী, তাহলে এই 2 লাইন বসাবা। যদি তলাবুল শাহাদাত তাজকিয়া বা শাহাদাতুল ইন্তিকাল আসে তাহলে এটা বসাবা। আর উপরের মডেল নিচের মডেল সব ঠিক থাকবে, মাঝখানে ওখানে শুধু এতটুকু লিখবা। তাহলে আমরা উপরের নিচের সবটা ঠিক রেখে একটু শিখলে আমার দরখাস্ত 3টা হয়ে যাচ্ছে। তো ফাররাজা নিচে আমরা যেটা লিখি, অতএব বিনীত নিবেদন এই যে আমার দরখাস্ত মঞ্জুর করতে আপনি বাধিত হবেন। ফাররাজা মিন হাদরাতিকুম, জনাবের নিবত আবেদন এই যে আনতা তাকারুম আলাই, আমাকে বাধিত করবেন। বি কবলিল আরিজা, এখানে আমরা বি কবলিল আরিজা লিখছি। শিক্ষার্থী, এখানে বি কবলিল আরিজা লিখছি যে আসলে বি কবলিল আরিজা মানে আমার দরখাস্ত মঞ্জুর করতে আপনি বাধিত হবেন। এখানে নির্দিষ্ট করে কিছু বলা হয় না, আমি যা লিখছি সব আমার দরখাস্ত। 3 দিনে অসুস্থতার জন্য ছুটি ছেলেও দরখাস্ত, আমি যদি আলিমে ভর্তির জন্য বলি তারপরও দরখাস্ত, তারপর শাহাদাত তাজকিয়া প্রশংসাপত্র, তারপর সবটার জন্য এই নিচের লাইনটা লেখা যায়। এই জন্য বিকবুল আরিজা আমরা লিখছি যে বিকবুল আরিজাতি ওয়ালাকুম জাজিল শুকর ফায়াকুল ইহতিরাম। তো এই জায়গাটা যে কোনো দরখাস্তের জন্য আমরা লাগাইতে পারি, যে কোনো দরখাস্তের জন্য এটা লাগানো যায়। তাহলে আমি যা লিখব সবই আমার দরখাস্তের জন্য এই লাইনটা লাগানো যায়। তলেবুল মতি নিবেদক মোহাম্মদ নাম লিখতে হবে। এখানে একটা লাইন লিখলে ভালো হয়, আল মুকদ্দিম আল মুকদ্দিম আল মুকদ্দিম নিবেদক, তাহলে আপনার বাধ্যগত ছাত্র মোহাম্মদ নাম, আসফুদ দাখিল, আর রকম মুসালসেল, রুল এত। আর তারিখ একটা নির্দিষ্ট তারিখ লাগাইতে হবে,
একটা রুল এখানে দিতে হবে। এই তারপরে আমরা এটা এই মাঝখানে এখানে লাগাবো, আর শিরোনামটা যায় ওখানে লাগাবো, আর যেটা লিখবো এখানে, মাঝের অংশটা লাগাবো আমরা এখানে, আর শিরোনামটা দিব ওখানে। এই যে এই মডেলটা যদি আমি শিখি, কথার কথা ধরে নিলাম যে এই তিনটার কোনো একটা কমন পড়লো না, তারপরেও তো আমি এই মডেলটা সাজাইলে মাঝখানে প্রশ্ন থেকে একটু অংশ নিয়েই এখানে লিখতে পারি। তার প্রশ্ন থেকে একটু অংশ নিলেই এখানে আরেকটা দরখাস্ত লেখা যায়, আমার আগে পরে ঠিক থাকে, মাঝখানে একটু লেখা যায়, অর্থাৎ আমি এই মডেল দ্বারা যে কোনো দরখাস্ত আমি সাজায় লিখতে পারতেছি। তো প্রিয় শিক্ষার্থী, এই মডেলটা শিখে রাখলে দাখিলে আলিমে যে কোনো ক্লাসে যে কোনো আরিজা বা দরখাস্ত আসলে আমি সুন্দর করে এইভাবে এটাতে দিতে পারবো। তারপরে এইভাবে শিখে রাখলে একবারেই সহজ, মাঝে একটু শিখবো আর আগে পরে এই মডেলটা শিখে রাখবো। তো এটা ধরে রাখা এবং নির্ভুল লেখা একেবারে একটা সহজ পদ্ধতি। তাহলে নির্ভুল একটা দরখাস্ত লিখলে 10 নম্বর অবশ্যই পাবা। প্রিয় শিক্ষার্থী, যে দাখিলে প্লাস পাওয়া মানেই আলিমে ভালো রেজাল্ট করা, দাখিল আলিম ভালো রেজাল্ট মানেই জীবনের মূল ঘুরে যাওয়া, লেখাপড়ায় ভালো করতে পারা। তো প্রিয় শিক্ষার্থী, দাখিল পরীক্ষা জীবনের বেসিক একটা পরীক্ষা। তো এই পরীক্ষায় তোমরা যেন ভালো করতে পারো এমন একটা প্রস্তুতি আগে ভাগে নিলেই। আর এই বছর একটা সুবর্ণ সুযোগ হলো যে অনেক সাবজেক্টই শর্ট করা হয়েছে, আর তোমরা যদি এই শর্ট সাজেশনের প্রস্তুতি নাও তো ভালো করাটা একেবারেই একটা সহজ ব্যাপার। তোমরা আগে ভাগে প্রস্তুতি নিবা এবং সামনে তোমাদের পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশায়। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।